ভেমুয়া অটল বিহারী হাই স্কুলের প্রধান শিক্ষক তপন পট্টনায়ক মহাশয়ের বিদায়ী সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান। আজকের এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে, কারণ বিদায় সম্বর্ধনার সঙ্গে আজকে এই স্কুলের 3 জন মহাপুরুষের মূর্তি উন্মোচন এবং অটল ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব। অনুষ্ঠান শুরু হলো জাতীয় পতাকা উত্তোলন করে। পতাকা উত্তোলন করলেন তপন পট্টনায়ক মহাশয়। শুরু হলো জাতীয় সঙ্গীত। সমবেত সকলেই জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করলেন। এরপর শুরু হলো মূর্তি উন্মোচন পর্ব। প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন করা হলো, তারপর বিদ্যাসাগর এবং পরে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি। এরপর শুরু হলো দেওয়াল পত্রিকা মাধুকরীর উন্মোচন পর্ব। 4টি দেওয়াল পত্রিকার উন্মোচন করা হয়। বিদ্যালয়ের শিক্ষকগণ এবং সমবেত বিদগ্ধ ব্যক্তিবর্গ সকলে এই উন্মোচনে অংশগ্রহণ করেন। এরপর অটল ল্যাবরেটরি উদ্বোধন পর্ব। প্রধান শিক্ষক তপন পট্টনায়ক মহাশয় এই ল্যাবরেটরি উদ্বোধন করেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ল্যাবরেটরিতে তাদের বুদ্ধিমত্তা দিয়ে নানান জিনিস তৈরি করতে পারবে। মূলত ছাত্রদের বিজ্ঞান মনস্কতাকে উজ্জীবিত করাই এর উদ্দেশ্য। এরপর শুরু হলো আজকের অনুষ্ঠানের মূল পর্ব। সঞ্চালক মহাশয় অনুষ্ঠান শুরু করলেন। স্মৃতির সঙ্গে যে মানুষটি জড়িয়েছিলেন, তোমাদের অতি প্রিয় প্রধান শিক্ষক মহোদয়, যার শিক্ষাদানে তোমরা তোমাদের জীবনকে উন্নীত করতে চলেছ, সেই প্রধান শিক্ষক মহোদয়ের আজকে সরকারি নিয়মে বিদায়ের দিন। শিক্ষকদের কখনো বিদায় সম্বর্ধনা হয় না, কারণ শিক্ষকতা এমন একটা চাকরি, আজীবন মানুষকে শিক্ষা দিয়ে যান। তো আজকে সেই মানুষটিকে আমরা বরণ করে নেব। শুরু হলো বরণ পর্ব এবং সঙ্গে চলল উদ্বোধনী সঙ্গীত। শিক্ষকতা এমন একটা পেশা বলবো না, যে সেবা। তিনি মানুষ গড়ার কারিগর। এটা একটা সম্মানীয় আসন, যে আসনটা কিছু মানুষরা জীবনে পায়। এবং বিগত দিনে ছিল, গ্রামে যদি বিবাহ হতো, এখানে যারা বয়স্করা আছেন জানেন, শিক্ষকদের দেখে সম্মান জানিয়ে প্রথম পোশাক প্রদান করা হতো। আপনি দেখাতে পারবেন না এ ধরনের কোনো চাকুরি রয়েছে যেখানে গ্রামের মানুষ তাদের মাঙ্গলিক অনুষ্ঠানে পোশাক প্রদান করে। এরপর প্রাক্তন ছাত্র এবং উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদায়ী প্রধান শিক্ষক তপন পট্টনায়ক মহাশয়কে পুষ্পস্তবক ও উপহার দিয়ে সম্বর্ধনা জানান। মঞ্চে উপস্থিত হয়েছেন আমরাখালীর দেশপ্রাণ হাই স্কুলের প্রধান শিক্ষক সম্মাননীয় সুব্রত দুয়ারি মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি।
আর গুরুদেব আচার্য মানে গুরুদেবকে দেবতা জ্ঞান করো, আর অতিথিকে দেবতা জ্ঞান করো। অতিথি মানে প্রাক্তন প্রধান শিক্ষক সত্যেনবাবু এখানে উপস্থিত হয়েছে। স্মৃতিচারণা স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের একে একে আবেগপূর্ণ বক্তব্যে সকলেই আবেশিত হয়ে পড়েন। একেবারে সংক্ষিপ্ত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি খুব গর্ব অনুভব করছি। আজ আমি সতীর্থ পড়াশোনা স্কুল থেকে করেছি। জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনে যখন আমি 11-এ পড়তে যাই, কিছুদিন পরেই চিনতে পারি যে এই তপনবাবুকে, যে অন্য কিছু নয়, যে ইংরেজিতে খুব দক্ষ, স্ট্রং ইন ইংলিশ। বিভিন্ন প্রধান শিক্ষকদের দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে সভায় উপস্থিত সবাইকে যথাযোগ্যস্থানে শ্রদ্ধা প্রণাম জানাই। তপনকুমার পট্টনায়ক মহাশয়কে পরিচিতি আমার এই বিদ্যালয়ে নয়, উনি আমার ছেলের শিক্ষক, অর্থাৎ উনি আরো একটি বিদ্যালয়ের সঙ্গে যুক্ত। তোমরা হয়তো অনেকে জানো, আর অনেকে জানো না। স্যারের নিজের হাতে তৈরি করা আরেকটি স্কুল রয়েছে, শ্রী শ্রী রামকৃষ্ণ নার্সারি। 20 বছর ধরে সকলকে তুমি আগলে রেখেছো বটবৃক্ষ হয়ে। সকলকে তুমি নিজের মতো করেছ আপনজন। কর্মজীবনে দিয়ে গেছো তুমি শুধুই পরিশ্রম। স্মৃতিগুলো সব দিচ্ছে উঁকি মনের আড়াল। যে বিজ্ঞানটা কখনো কেউ প্রত্যাশা করতে পারেনি, বিদায় জিনিসটা বড় কষ্ট। তাই অত্যন্ত দুঃখভরা মনে বলতে হচ্ছে আজ আমাদের পেশায় বিদায় অনুষ্ঠান। যদিও আমি মনে করি যে এটা একটা বিদায়। স্মারকলিপি পাঠ ও এই স্মারকলিপি প্রদান করা হয়। হে বিদায়ী গুরুজন, আজকে স্মারক প্রকৃতি সুন্দরের প্রতিমূর্তি হয়ে চারিদিক রোমাঞ্চ ভরিয়ে দিয়েছে। এরপর তিনি নিজেই তার ভারাক্রান্ত মনে এই স্কুলে জড়িয়ে থাকা নানান স্মৃতি তুলে ধরেন। তারপরে হাতে গোনা 2-3 জন মানুষ আসতেন আমার সঙ্গে দেখা করতে। বেশিরভাগ মানুষ ভয়ে আসতে পারত, কিন্তু যারা আসতেন আবারও বিদায়ী শিক্ষক তপনবাবুকে উপহার ও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। আর একটু সময় সবাই শান্ত হয়ে বসো। এরপর তিনি স্নেহের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে তাদের ভালোবাসায় সিক্ত করেন। সমস্ত ছাত্রছাত্রীরা আবেগতাড়িত হয়ে শিক্ষক মহাশয়কে সম্বর্ধনা জানাতে থাকে। এক আবেগঘন অদ্ভুত মুহূর্ত। উপস্থিত সকলেই এই মুহূর্তের সাক্ষী হয়ে থাকবেন। ভালো হতেই হবে। আসবেন।